তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাঙালির প্রিয় রেসিপি রুই পোস্ত। তো গরম ভাতে রুই পোস্ত মজাদার একটা রেসিপি। তো চলো প্রথমে পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর অল্প মতো রসুন নিয়ে এটাকে শিলে ভালো করে বেটে নেব। তো মশলাটা ভালো করে বেটে নেওয়ার পর তো এই যে ধনেপাতা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ বাটার, পোস্ত বাটা আর এই যে রুই মাছ ভেজে রাখা। তারপর কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তো আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করব। তো বেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন দিয়ে দিয়েছি। তো এটা ভালো মতো ভেজে নেব। পরিমাণ মতো লবণ, হলুদ, লঙ্কা, জিরে, ধনে মশলা অ্যাড করে দেব। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর কেটে রাখা ধনেপাতা কুচি, তারপর পোস্ত বাটাটা ওতে অ্যাড করে দেব। কুচিটা ওর সঙ্গে অ্যাড করে দেব। তোমরা পারলে টমেটো না দিলেও চলবে, আমার ভালো লাগে তাই টমেটো দিয়েছি। তো এবার আমার মশলাটা কমপ্লিট হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম। তো অল্প পরিমাণ জল অ্যাড করে দেওয়ার পর এটা 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। তো 10 মিনিট পর আমি রান্নাটা দেখব কেমন হয়েছে। তো এই দেখো বন্ধুরা, ফাইনালি আমার রুই পোস্ত কমপ্লিট হয়ে গেছে। তো তোমরাও এরকম সহজ পদ্ধতিতে বাড়িতে রান্না করে খাবে এবং আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। গরম ভাতে রুই পোস্ত ও পুরো দুপুরটা জমে যাবে। বাঙালির প্রিয় রেসিপি রুই পোস্ত। আর এখনও পর্যন্ত আমার পেজটা যারা ফলো করোনি অবশ্যই আমার পেজটা ফলো করে আমার পাশে